আজও ফাইনালি খুশি আছে, অঙ্গদের সাথেই হোক কিন্তু খুশি আছে, আর আমি এতেই সুখী থাকবো। স্যার, কথাবার্তা তো আপনি শুনেই নিয়েছেন, ভুল হয়ে গেছে আমার, আজকের পর থেকে আর কোনো ভুল করব না, ঠিক আছে? ক্ষমা করে দিন প্লিজ, আমাকে মুক্তি দিন। আর তাছাড়া সত্যিকারের মুক্ত তো আমি আজ হলাম, আর আজ থেকে তুমিও মুক্ত। শোনো প্লিজ বীর, 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 আই এম সরি। হ্যাঁ, আমি মানছি যে আমি অন্যায় করেছি, কিন্তু আমার ভুলের এত বড় শাস্তি দিও না তুমি বীর। আমার ওই একটা ভুলের জন্য তুমি আমাদের দুজনের সম্পর্কটাকে তো অস্বীকার করতে পারো না, বলো? তোমার মন থেকে আমার ভালোবাসাটা তুমি মুছতে পারবে? হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে যা কিছু আছে সব তুমি ভুলে যাবে, বলো? তা ওই তনুর জন্য, আর ওর এনগেজমেন্টটাও তো। যদি আমি বীরকে সব সত্যি বলে দিই তাহলে ও এক্ষুনি ছুটে তনুর কাছে চলে যাবে। না 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 জ্যাসমিন, চুপ করে থাক, কিচ্ছু বলিস না। আর আর বীর, তুমি তো জানো যে ওর এনগেজমেন্ট অঙ্গদের সাথে হয়ে গেছে, ও তো মুভ অন করে নিয়েছে নিজের লাইফে, তাই না বীর? আর ও যে এত ত্যাগ করেছে আমাদের দুজনকে এক করার জন্য, সেই ত্যাগের তোমার কাছে কোনো মূল্য নেই, বলো বীর? হ্যাঁ প্লিজ বীর, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ বীর। ভালো তো আমিও তোমাকে বাসতাম জ্যাসমিন, তুমি যখন আমাকে প্রথমবার ঠকালে না, তখন আমি তোমায় এই ভেবে ক্ষমা করেছিলাম যে যে তুমি হয়তো ভুল করেছো, তুমি বুঝতে পারবে, তুমি জানতে পারবে, তুমি পাল্টে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার সব ছেলে মানুষগুলো তোমার ভুলে আর তোমার ভুলগুলো অপরাধে বদলে যেতে শুরু করলো, আর এখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর তুমি ক্ষমার যোগ্য নও, তুমি শাস্তির যোগ্য। কিন্তু এই শাস্তিটা অনেক বড় বীর। আমি মানছি আমি কোনো ভুল করিনি, অন্যায় করেছি, কিন্তু আমি সত্যি বলছি আমি আর এরকম কখনো করবো না, আমি সব ঠিক করে দেব। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না, আই লাভ ইউ। শুধু সেইটা নয় জ্যাসমিন, যেটা শরীর থেকে বেরিয়ে যায়। কখনো প্রাণ বেরোনো ছাড়াও মানুষ জীবন্ত হয়েও নিথর শরীর নিয়ে বাঁচে, যখন তোমার মতো কেউ একজন তার ভালোবাসা এবং স্বপ্ন নিয়ে খেলা করে। আর সেই মানুষটার জন্য কোনো শাস্তি কিন্তু বড় হয় না। আমি তোমায় এখানে ছেড়ে চলে যাই সেটাও নয়, আমি তোমার পাসপোর্ট জ্বালিয়ে তোমার কানাডা যাওয়ার স্বপ্নটাকে চিরকালে নষ্ট করে দিই সেটাও নয়। তোমার অপরাধের সামনে সব শাস্তি ছোট। তুমি এরকম কেন করলে বীর? আমার যে সর্বনাশ। তুমি জিজ্ঞেস করছো আমি কেন করলাম এটা? তুমি জিজ্ঞেস করছো আমি এখন কোথায় যাব? হ্যাঁ, আমিও তো যেতে পারবো না নিজের পরিবারের কাছে, না তনুর কাছে। এখন এটাই তোমার শাস্তি, আর আমারও। আল্লাহ জানে ইয়া মে জানা, ও রূহান দি সওগাত। বাবা, এত রাত্রে আমি কোথায় যাব? যেখানে খুশি যা, কিন্তু এ বাড়িতে ফিরে আসবি না। বাবা, আজ থেকে আমার জীবনে তোমাদের আর কোনো জায়গা নেই। না, আমি আটকাবো না ওকে। এই উপরওয়ালা, এই বাবাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও এই পাপ কাজ আমার। কিন্তু জ্যাসমিনকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু বীর,
বীর এইরকম কাজ জ্যাসমিনের সাথে কেন করলো? ও তো জ্যাসমিনকে খুবই ভালোবাসতো, আর ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না। কিন্তু এসব কিছু কিভাবে? আসলে বীরের মাথায় কি চলছে? বীর আসলে কি করতে চাইছে? এত বড় একটা কথা আমি কাকে বলবো? তনু? তনুকেও আমি এসব বলতে পারবো না। ও অনেক কষ্টের পর নিজের জীবনের পথ খুঁজে নিয়েছে। আমি ওকে আর কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, এসব কথা আমি বীরের বাবাকে অবশ্যই বলবো। আমি ওনাকে সবকিছু খুলে বলবো যে ওনার ছেলে কি করেছে। এতে হয়তো উনি খানিকটা মনে শান্তি পাবেন। আর আমার এইটা দায়িত্বের মধ্যে পড়ে ওনাকে বলা। আমি ওনাকে অবশ্যই জানাবো। আমায় অঙ্গদকে জিজ্ঞাসা করতে হবে যে এই বাচ্চাটার সাথে উনি কেন এরকম করছেন। আমার মনটা বড্ড খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যেন আমার বীর আমার থেকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। জেসমিন, জেসমিন, তুই এখানে কি করে? তুই তো কানাডা চলে গিয়েছিলিস। তুই এখানে আর কি অবস্থা করে রেখেছিস নিজের? জেসমিন, বল না কি হয়েছে? তুই এখানে কেন? বীর কোথায়? জেসমিন, কি হয়েছে তোর? সুইটি, আমার এই অবস্থা তনুর জন্য হয়েছে। তারপর ওই প্রিন্সেসটা অনেক পাওয়ার পেয়ে গেল, আর তারপরও যেখানে খুশি উঠতে পারতো, ওই দূর আকাশে, চাঁদ পর্যন্ত। আমি একদম উঠতে চাই না, আমি পপিন্সের কাছেই থাকতে চাই। রিয়া, যদি তুমি এখানেই থাকতে চাও তাহলে এখানেই থাকো। আরে পপিন্স যদি থাকতে দেয় তবেই তো। তুমি হস্টেল যেতে চাও না, তাই না? নো, নেভার। আমার ওখানে একদম ভালো লাগে না। আমার তো এখানেই ভালো লাগে পপিন্সের সঙ্গে। তনু আন্টি, তনু আন্টি, দেখো না, পপিন্স নিজের প্রমিস পূরণ করছে না। রিয়া, এই না তোমার টয় আর কান্না বন্ধ। এবার আমায় পপিন্সের সাথে কথা বলতে দাও, যাতে আমি ওনাকে বোঝাতে পারি। আর উনি ওনার প্রমিস ব্রেক করছেন না রিয়া। উনি শুধু একটু সময় চান, যাতে তোমার স্কুলের সাথে কথা বলে উনি ওদের বোঝাতে পারেন, আর তুমি এখানেই থাকতে পারো। সত্যি? সত্যি। এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো, আর তোমার অনলাইন ক্লাসেস আছে না? তনু আন্টি, পপিন্সকে বলো যেন নিজের প্রমিস ব্রেক না করে। পপিন্স নিজের প্রমিস একদম ব্রেক করবে না, আই প্রমিস। নাও গো, তাড়াতাড়ি যাও। তনু ম্যাডাম, এই সমস্ত প্রমিস করবেন না প্লিজ। ইট ইজ ইম্পসিবল। রিয়া এখানে চিরকাল থাকতে পারবে না। আর আপনি এই সমস্ত জিনিসের মধ্যে কেন ঢুকছেন খামোখা? ঠিক বলেছেন আপনি। আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। কতটুকুই বা চিনি আপনাকে আমি। আই নো আপনি অনেক স্মার্ট অঙ্গদ, নিজের প্রবলেমস নিজেই সলভ করতে পারেন, কিন্তু সরি, যতক্ষণ আমি এই বাড়িতে আছি, একজন মেয়েকে তার বাবার সাথে থাকার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না। আমি রিয়াকে খেলনা দিতে এসেছিলাম, আর আপনাকে এটাই বলতে এসেছিলাম, আমি আশেপাশের কলেজে কথা বলতে যাচ্ছি। হয়তো কোনো জব পেয়ে যাব। আপনি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি আর আপনার উপকার নিতে পারবো না। একবার জব পেয়ে গেলে আমি নিজেই বুঝে যাব আমায় কি করতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন না তনু ম্যাডাম, আমি শুধু আপনাকে আর হার্ট করতে চাই না।
জানি আপনি বীরের জন্য অনেক কষ্টে আছেন। আমাদের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু আমি কখনো চাইবো না যে তোমায় কেউ ঠকাক। একদিন তুমি সবটা তো জানতেই পারবে, সব সত্যিটা জানবে। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটাও তুলেছে এই লোকটাই। এবারে কি জিজ্ঞেস করবো আমি? আরে কথা বলছেন না কেন? কে গো? বীরের ফোন নিশ্চয়। অনেকক্ষণ ধরে বাজলো। ইন্টারন্যাশনাল কল নিশ্চয়। নিশ্চয়ই বীর ফোন করেছে গো। বাবা বীর, তুই পৌঁছে গেছিস? তোর কথা শুনতে পাচ্ছি না কেন রে? হ্যালো বীর। তার মানে বীর সত্যি নিজের বাড়ি যায়নি। কিন্তু বীর যদি নিজের বাড়ি না গিয়ে থাকে, তাহলে ও গেল কোথায়? এখন তনু আমার আর তোমার জন্য কোনো দুঃখ সহ্য করবে না। এখনো শুধু সুখে থাকবে অঙ্গদের সাথে, আর তাতেই আমি খুশি, এবং তাতে তনুরও ভালো। হ্যাঁ সুইটি, কিছু জানতে পারলি? আমি ঠিক জানি যে বীর ওর দেবী তনুর জন্য প্রায়শ্চিত্ত করছে, আর সেই জন্য ও কাউকে বলবেও না যে ও কোথায় আছে, নিজের বাড়িতেও ফিরে যাবে না, আর কাউকে জানতেও দেবে না যে ও আমার সাথে আর নেই। ভালোই হয়েছে, এর মধ্যে আমিও প্ল্যান করে নেব যে আমি আমার প্রতিশোধটা কিভাবে নেব। কিন্তু এই মুহূর্তে ও আছে কোথায়? জিতলাম কিনা? কি সবসময় তুই জিতবি? দেখ, চল 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 দাদা। বান্টি, আজকে তো আমারই দিন। হ্যাঁ, এবারে দাদা। দেখবি তুই। হ্যাঁ বল না, শুনতে পাচ্ছি, কান আছে। এবার আমার পালা। একটা রুম চাই। হ্যাঁ, কতক্ষণ? 2-3 ঘন্টার জন্য নাকি হোল নাইট? কি হলো ভাই, কি ভাবছিস কি তুই? এমন কি বললাম আমি? কিছু দিনের জন্য চাই। বান্টি, কি মনে হয় তোর? বাড়ির লোক বার করে দিয়েছে নাকি মেয়ে ফের চক্কর? ওকে দেখে তো প্রেমিক মনে হচ্ছে। ঠিক বলেছিস। আচ্ছা হিরো, হেব্বি দেখতে ছিল না? তুই চাপা নিয়ে আর আমার রুম এত কথা কেন বলছিস তুই? সর সর আমাকে। এই, বেশি গরম দেখাবি না, সব গরম একেবারে ঠান্ডা করে দেব। ঘর চাই না তোর? বান্টি, এন্ট্রি করে দে। 3000 টাকা পার নাইট। ঢাল পয়সা। কিরে, 3000 চেয়েছি, 3 লাখ নয়। দেখ দেখ বান্টি, পকেটে নেই দম, রোয়াব হয় না কম। আরে ছিল আমার কাছে টাকা, আমি আমি বাস থেকে নামলাম, ব্যাগ কিনলাম, জামা কাপড় কিনলাম, চা খেয়ে ওকে টাকা দিলাম, আর কেউ আমার পকেট কেটে নিয়েছে। এই সমস্ত গল্প না অন্য কাউকে গিয়ে শোনাস। এই হিরো, বেরো আরে বেরো বেরো বেরো। আর দাঁড়া না, যাচ্ছি তো। এটা ঢোকা তোর ব্যাগে। বেরো বেরো বেরো।